নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো খাস্তা গজা। খাস্তা গজা বানানোর জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি এখানে নুন, এখানে নিয়েছি কালো জিরে, এখানে নিয়েছি জোয়ান, এখানে নিয়েছি চিনি, গুঁড়ো চিনি করে নিয়েছি, আর এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি 1 কাপ দুধ। এবার একটা বাটি নিয়েছি, এবার বাটির মধ্যে প্রথমে ময়দাটা ঢেলে নেব। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেব কালো জিরে, এরপর দিয়ে দেব জোয়ান। জোয়ানটাকে একটু হাতে এরকম করে একটু ঘষে নিয়ে তারপর দিয়ে দেব। এরপর দেব চিনি গুঁড়ো, 2 চামচের মতো দিয়ে দিলাম। এরপর দেব 2 চামচ ঘি, 2 চামচ ঘি দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে ময়াম করে নিচ্ছি। ভালোভাবে ময়াম করা হয়ে গেলে আমি দুধটা একটু একটু করে দেব। ময়ামটা ভালোভাবে করা হয়ে গেছে। যখন দেখবেন এরকম মুঠো হচ্ছে তখন জানবেন যে আমার ময়াম করা রেডি হয়ে গেছে। এরপর আমি দুধটা একটু একটু করে দেব আর মিশিয়ে নেব। আবারও একটু দেব, মিশিয়ে নেব। একটু একটু দিয়ে করে মাখিয়ে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি, আর ভালো করে মাখিয়ে নেব। দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমার একটু জল লাগবে, একটু জল দেব। ডোটা কিন্তু শক্ত শক্ত করেই রেডি করতে হবে, খুব নরম করা যাবে না। ডোটা আমার রেডি করা হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখব, অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটু পিঁড়ির উপর নিয়ে একটু মাখিয়ে নেব আরেকবার। মাখিয়ে নিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নেব, একটা রেখে দেব আর একটা নিয়ে এবার আমি বেলে নেব। এবার আমি বেলে নেব। আমি এরকম করে বেলে নিয়েছি, একটু মোটা রাখতে হবে। এবার আমি কেটে নেব। এবার আমি একটা খুন্তি বসিয়ে কাটবো, যাতে সমান হয় একটু দেখতে। এরকম আমি চৌকো চৌকো করে কেটে নেব। প্রথমে লম্বা ভাবে কেটে নেব, সাইড দুটো একটু বাদ দিয়ে দেব। এবার আবারও এইভাবে বসিয়ে কেটে নেব। সব একটা একটা করে ছাড়িয়ে নেব। আমি সব ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। এরপর আরেকটা ডো আছে, ওটা বানিয়ে নেব। একইভাবে বেলে নেব।
এরপর আবারও হাতের সাহায্যে চাপ দেব এরকম করে, তারপর আমি বেলে নেব। আবারও সব সমানভাবে কেটে নেব, একটা খুন্তি বসিয়ে সব সমানভাবে কেটে নেব। প্রথমে লম্বা করে কাটছি, তারপরে আবার চৌকো করে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে, আবারও আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। আবারও ওই থালার মধ্যে রেখে দেব। সবগুলো আমি ছাড়িয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল, স্যান্ড্রপসের সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা এমন ভাবে গরম করতে হবে, খুব গরমও না আবার খুব ঠান্ডাও না, এরকম ভাবে গরম করতে হবে যাতে গজাগুলো ভেতর থেকে সব হয়ে যায়। এবার আমি একটা একটা করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। দেখলেই বুঝতে পারছেন, তেলের মধ্যে দিলে তেলের ওপরে বাবল আসছে, এরকম সময় দিতে হবে এগুলো। আমি দুবারে ভাজবো, প্রথমবারে একটু অল্প দিলাম, আরেকবার দেব। হালকা আঁচে রাখতে হবে এখন। একটুক্ষণ রেখে দেওয়ার পরে হালকা করে নাড়িয়ে দিতে হবে। হালকা করে নাড়িয়ে দিলাম, আবারও হতে দেব। আবারও কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে এরকম করে। আবারও নাড়িয়ে দিলাম, আবারও একটু রেখে দেব। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে, এই সময় একটু নাড়িয়ে দেব। হালকা হালকা করে নাড়াতে থাকবো আর গ্যাসটা কমানোই থাকবে, কম আঁচেই ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে হয়ে যাবে। গজাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমার হয়ে গেছে। এবার তুলে রাখবো। একটা ঝাঁঝরা নিয়েছি, তেল থেকে ছেঁকে তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি। একটু গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য রেখে দেব। তেলটা বেশি গরম হয়ে আছে, এই সময় একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আবার এইগুলো দিয়ে দেব। 2 মিনিট পর আবারও গ্যাসটা জ্বালিয়ে কমিয়ে রাখবো। এইগুলো আবার সব আমি ছেড়ে দেব তেলের মধ্যে। সবগুলো আমি এবার দিয়ে দেব, সব দিয়ে দিলাম। আবারও হালকা করে একটু নাড়িয়ে দেব। আবারও সেম প্রসেসে একবার করে নাড়াতে থাকবো আর গ্যাসটা কমিয়ে রেখে দেব। আবারও নাড়িয়ে দেব। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু নাড়াতে থাকতে হবে। আগের গুলো কতটা মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে।
এই সময় একটু নাড়াতে থাকতে হবে। গজাগুলো কালারটা ঠিকঠাক হয়ে গেছে, এই গজাগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আগেরগুলো একটা প্লেটে ঢেলে নিচ্ছি, এবার এইগুলো তুলে রাখবো। আওয়াজটা শুনলেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আমি তো একটা ভেঙেও দেখিয়েছি এর আগে। সব গজাগুলো আমার রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। গজাগুলো আমার রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।